নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি তো বেশ কিছুক্ষণ হলো। উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আমার চান করাও হয়ে গেছে। ঘরের মধ্যে ঝাড়ু লাগিয়ে এখন বাইরের স্পেসটাকে ঝাড়ু লাগিয়ে নিলাম। আর এদিকে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কালকে আমার বাবার শরীরটা একটু অসুস্থ ছিল, মানে কি বলতো, মাঝে মধ্যে না এরকম করে, বলে মাম্মি আমার ভালো লাগছে না, গা গোলাচ্ছে, বমি বমি পায়। তো আজকে সুস্থ আছে, ওই কারণে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে প্রিন্স কালকের মতো আজও শুরু করে দিয়েছে। দাদা দিদিকে স্কুলে যেতে দেখে ওদের পেছনে লেগে গেছে ওদের সঙ্গে যাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে একটু বসারও টাইম পাই না, ছেলে মেয়ে দুটোকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন এসেছি বড় অফিসে যাবে, ওনার জন্য ব্রেকফাস্টটা রেডি করতে। তো এখানে দুটো ডিমের অমলেট করছি আর এক পাশে চাও বসিয়ে দিয়েছি। একটুখানি চা বেশি করেই করলাম, বর খাওয়ার পর আমি একটুখানি খেয়ে নিতে পারবো, আলাদা আলাদা করার কি দরকার, তাই না? তো এখানে আমার চা, তারপর ডিমের অমলেট সব কিছু করা হয়ে গেছে। আর বর বাইরে বসে ওয়েট করছে কখন আমি ওনাকে খেতে দেবো, ওনার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। তো আগে যখন আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, মানে ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল, তখন বর একটু লেট করে অফিসে যেত। আর এখন ওদের স্কুল খোলাতেই আমার বরের অফিসে যাওয়ার টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বরকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। আর এদিকে দেখো সকাল সকাল রোদ বেরিয়ে গেছে। গত 2-3 দিন ধরে তো খুব বৃষ্টি বর্ষা হচ্ছিল, রোদের দেখা ছিল না। এখন বৃষ্টি কম হয়ে যাওয়াতেই রোদ উঠছে ভীষণ, আর ওই গরমের জন্য না একেবারে অস্বস্তিকর হয়ে উঠছে। তো বড় অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর আমাকে বলছে চলো তুমি আমার সঙ্গে। ওনারই ইচ্ছা আমি ওনার সাথে সব সময় গিয়ে বসে থাকি অফিসে। আমি যদি ওনার সঙ্গে গিয়ে বসে থাকি, বাড়ির বাদবাকি কাজকর্ম কি করবে? তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে দিদি তোমার বাবা মা তোমাকে কেন আলাদা করে দিয়েছিল, তুমি একা একা কেন থাকতে। আজকে বাড়ির কাজকর্মগুলো করতে করতে সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাবু ছিল বিজনেসের কারণে বিভিন্ন জায়গাতে ওনাকে থাকতে হতো, দেশের বাইরে দেশের মধ্যে। তখন আমার বয়স ছিল 3 বছর আর আমার মেজদির বয়স ছিল 6 বছর। তো বাবুর সঙ্গে মাকেও থাকতে হতো, যেহেতু একা একা সেখানে থাকা সম্ভব নয়। কাজ বাজ করা, রান্না বান্না, খাওয়া, এক্সট্রা কোনো লোক তো বাবুর সঙ্গে ছিল না, যেহেতু নিজের বিজনেস। তো বাবা মা ওখানে থাকতো আর আমরা ছোট ছোট 2 বোন ছিলাম, সব দিন তো আর বাইরে থেকে ব্যবসাটা করা যাবে না। সেই কথা মাথাতে রেখেই মা বাবু ডিসিশন নিল যে মেয়ে দুটোকে গ্রামের বাড়িতে স্কুলে ভর্তি করে দেবো। আমাকে আর আমার দিদিকে স্কুলে ভর্তি করে দিল, বাবু বাড়িতে বসে বিজনেস শুরু করলো। কিন্তু বাড়িতে বসে বিজনেসটা না ভালো মতন চলছিল না। তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো লোকজন ছিল না, মানে টাকা পয়সা ইনকাম করার মতন। একমাত্র আমার বাবুই ছিল, উনি যদি বিজনেসটাকে ভালোভাবে না চালায় তাহলে তো আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। তাই আমার বাবু মাকে বলল তোমার বাপের বাড়িতে মেয়ে দুটোকে রেখে দিই, মানে আমার মামা বাড়ি আমাদের বাড়ির পাশেতে ছিল। মা প্রথমে রাজি ছিল না, যে ছোট ছোট দুটো মেয়ে তাকে রেখে আমরা কি করে থাকবো। কিন্তু অনেক কথা বিবেক বিবেচনা করে আমাকে আর আমার দিদিকে মামা বাড়িতে রেখে দিল। তখন আমার দিদা অবশ্য বেঁচে ছিল, আমাকে আর আমার দিদিকে ভীষণ ভালোবাসতো। আর মামা মামিরাও ভীষণ ভালোবাসতো আমাদেরকে। মা বাবা যে দূরে থাকে সেটা বুঝতেই দিত না, কিন্তু মামা মামিকে দেখতাম তখন মা বাবুর কথা ভীষণ মনে পড়তো আর কান্না করতাম যে আমার বাবুকে কবে দেখতে পাবো, মাকে কখন দেখতে পাবো। আমি যখন 6-এ পড়ি তখন আমার বাবু থাকতো মহারাষ্ট্রে। তখন বাবু বলল থাক, অনেক তো বিজনেস হলো, এখন বাড়িতে গিয়ে সন্তানদের সঙ্গে একটুখানি থাকি। কত বছর তো ওদেরকে আলাদা করে রাখলাম। যখন আমার আর কি হাই স্কুল পাস হলো, আমার বিয়ে দিয়ে দিল। তার বিয়ে দেওয়ার 1-2 বছরের মধ্যে আমার বাবু আমাদেরকে ছেড়ে চলে গেল। আসলে কি বলতো, ভগবান যদি কপালে সুখ না লেখে, সেই সুখ হাজার চেষ্টা করলেও তুমি পাবে না। যখন আমার সুখের সময় এলো তখন আমার বাবু আমাদের কাছে নেই। খুব মনে পড়ে আমার বাবুকে, জানো তো, অনেক কষ্ট করেছে বাইরে বাইরে থেকে। ওই যে অসুখ হলো, ওই অসুখের কারণেই আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো। আর এখন তো বাড়িতে আমার মা একাই থাকে। আমার সংসারে সেরকম আর কি অবস্থা নেই যে মাকে এনে আমার বাড়িতে রাখবো। তাছাড়া আমার এখানে ছোট্ট একটা রুম, ওই রুমের মধ্যে নিজেদের থাকতে ভীষণ অসুবিধা হয়। তাছাড়া বিভিন্ন কারণে মাকে আনতে চাইলেও আনতে পারি না। এই হচ্ছে মূল কাহিনী। তো তোমাদেরকে আজকে ডিটেলসে জানিয়ে দিলাম
দিলাম কেন বাবা মা আমাদেরকে আলাদা করে দিয়েছিল। তো যাই হোক, বাড়ির অনেক কাজকর্ম বাকি আছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ভেবেছিলাম বেশ কয়েকদিন ধরে বৃষ্টি বর্ষা হবে, গরমটা কমে একটুখানি ঠান্ডা পড়বে আর আমরা সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারবো। ওই ২-৩ দিন বৃষ্টি হয়েছে আর এখন লাগাতার রোদ উঠছে। রোদের কারণে এত গরম পড়েছে, কোনো কাজকর্মই করা যাচ্ছে না। ঘেমে একেবারে নিয়ে একাকার হয়ে যেতে হচ্ছে। সকালে তো চান করেছিলাম, কাজকর্ম করতে করতে এত ঘেমে গেছি। তাছাড়া জামা কাপড়গুলো ধুলাম তো শাড়ির নিচেটা পুরো ভিজে গেছে। তাই ভাবছি জামা কাপড়গুলো মেলে দিয়ে চান টান করে নেব। আগে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম তার মা না আমাকে ভীষণ ভালোবাসতো, ওদের বাড়ির সকলেই ভালোবাসতো মোটামুটি। তো কালকে আমাকে ফোন করেছিল যে অনেকদিন তো আসিস না, একদিন আয় আমাদের বাড়িতে ঘুরে যা। তো আমি চান টান করে রেডি হয়ে ওদের বাড়িতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি একাই এসেছি, বড় জানে না। তো আমি অটো করে এসেছি, আমাদের বাড়ি থেকে ৫-৭ মিনিটের মতো লাগে। বৃষ্টির ওয়েদারে ময়ূররা পেখম মেলে, তো ময়ূর দেখে ভাবলাম একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে যাই, বন্ধুদেরকে দেখাবো। কারণ অনেক বন্ধু তো আছো যারা সামনাসামনি থেকে এখনো পর্যন্ত ময়ূর দেখোনি। আমি তো কতই দেখেছি, সবসময় আমার ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করতো। তো আমি আজকে অনেকদিন বাদে দেখলাম, দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো আসার সময় বরের অফিসে গিয়েছিলাম, ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে মাছ তরকারি কোনো কিছু নেই, অনেক ধরনের তরকারি নিয়ে এলাম যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না। কলকাতার তরকারি বেশ অনেক কিছু পেলাম, তার সঙ্গে মাছও নিয়ে এসেছি। আমি এখন রান্না বান্না করবো, তার জোগাড় গোছাল করছি। ওদিকে আমার বর মাছ কেটে ধুয়ে দিচ্ছে। তো তেলের বোতলে তেল কম ছিল, একটু তেল ঢেলে নিলাম। আগে আমাদের এখানে না কাচ্চিঘানি তেল পাওয়া যেত না, মিলের থেকে তেল নিয়ে আসতাম। তো তারপরে যখন আমরা খোঁজ পেয়েছি যে কাচ্চিঘানি তেল পাওয়া যায়, তখন থেকে আর কি কাচ্চিঘানি তেলের এই ড্রাম কিনে নিয়ে আসি। ওই এক ড্রাম আমাদের ১-১.৫ মাস মতন চলে যায়। কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে যদি গরম গরম আলু সিদ্ধ মাখা করে ভাত খাওয়া হয় না, ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে একদমই সিদ্ধ ভাত খাওয়া হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলের কালারটা কি দারুণ হয়েছে। আজকে না বেশি মশলা দিয়ে রান্না করিনি, শুধু জিরে বাটা আর একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে হালকা করে মাছের ঝোল রান্না করেছি। এই হালকা করে মাছের ঝোল রান্না না আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছের ডিম হয়েছিল, সেই মাছের ডিমও দিয়ে দিয়েছি এর মধ্যে। মেয়ে মোবাইলে গান চালিয়ে শুনতে শুনতে লিখছে আর আমাকে বলছে, মাম্মি গান শুনতে শুনতে যদি পড়ালেখা করা হয় তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, আর কখন যে লেখা হয়ে যায় আমি বুঝতেই পারি না। তো আমি বলছি, বাবা আমাদের টাইমে তো মোবাইল ছিল না, আমরা তো গান শুনতাম না, তখন কি করে আমাদের পড়া কমপ্লিট হয়ে যেত? বলছে, মাম্মি আগের কথা আর এখনের কথা বাদ দাও, কখন যে আমার মেয়েটা ছোট থেকে বড় হয়ে গেল সত্যি আমি বুঝতেই পারলাম না। রান্না বান্না শেষ করে বর আর আমি দুজন খেতে বসেছি। ছেলে মেয়ে দুটোর বেশ আগে খাওয়া হয়ে গেছে, এখন দুজনে খেয়ে নিচ্ছি। আজকে আমাদের মেনুতে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা আর ওই মাছের ঝোল আলু দিয়ে। আজ আমি অনেকদিন বাদে তৃপ্তি করে ভাত খাচ্ছি। লঙ্কা ভাজা দিয়ে ভাত ভালো করে ডলে ডলে মেখেছি, তার সঙ্গে পটল ভাজা। পটল ভাজা খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের দিল্লিতে পটল মানে ডুমুরের ফুল, চোখেই দেখা যায় না। আর এত দাম ভাবতেই পারবে না, ১ কিলো পটলের দাম ১৫০ টাকা। কিন্তু যে সবজি আমাদের এখানে পাওয়া যায় না, কলকাতার সবজি বলে কথা, যতই দাম হোক খেতে তো হবে। আর কোনো জিনিস খেতে ইচ্ছে করলে না খেয়ে থাকা যায় বলো? তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।